হচ্ছেন সহকর্মী ইফতেখার রহমান। ইফতেখার, বাসে আগুনের ঘটনার পর কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী, বিস্তারিত জানাবেন। সাহাব, গতকাল রাতে গাজীপুর মহানগরীর বাসন অর্থাৎ ভোগড়া বাইপাসে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি কাশিমপুর যে চক্রবর্তী এলাকা সেখানেও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর পাশাপাশি শ্রীপুরে সেখানেও একটি যাত্রীবাহী বাসের আগুন দেয় দুর্বৃত্তরা। এবং এই তিনটি একই রাতে তিনটি বাসে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনার পর কিন্তু গাজীপুরে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কে কেন্দ্র করে কিন্তু এই ধরনের নাশকতা পরিকল্পনা হতে পারে বলে আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকেই তৎপর ছিল। এর মধ্যেও এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার ফলে কিন্তু আইন শৃঙ্খলা যে বাহিনীর যারা সদস্য রয়েছে তারাও কিন্তু আরো বেশি তৎপরতা দেখাচ্ছেন। এরই অংশ হিসেবে আমরা দেখেছি যে সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু গাজীপুরের যে প্রবেশ পথগুলো রয়েছে, গাজীপুরের জেলাতে প্রবেশ পথ এবং গাজীপুর থেকে বের হয়ে যাওয়ার যে পথগুলো রয়েছে সেই পথগুলোতে নিরাপত্তা তল্লাশি চলছে। সেখানে চেকপোস্ট বসানো হয়েছে। আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ডিবি পুলিশের পাশাপাশি সেখানে কিন্তু আমরা দেখেছি আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও কিন্তু এখানে তল্লাশি করছেন। মূলত এই তল্লাশিতে যাদেরকে সন্দেহ করা হচ্ছে, অর্থাৎ সন্দেহভাজন কাউকে দেখলে কিন্তু সেখানে কিন্তু তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে যদি জানায় যে মোটরসাইকেল যারা আরোহী রয়েছেন, মোটরসাইকেল চালক রয়েছেন, তাদেরকে কিন্তু এই তল্লাশির মধ্যে আনা হচ্ছে। এবং মোটরসাইকেল চালকদেরকে তল্লাশির পাশাপাশি অন্যান্য যে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন ধরনের যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকে তল্লাশি করা হচ্ছে। মানুষের যে ব্যাগ সহ যে আনুষঙ্গিক জিনিস সেসবের তল্লাশি করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে এই আওয়ামী লীগের যে কার্যক্রম সেই কার্যক্রম এবং গতকাল রাতে যে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছিল সেটিকে নিরসন করার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি বাড়ানো হয়েছে গাজীপুরে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। গাজীপুরে বাসে আগুনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান।